তো যাই হোক স্টুডেন্টস, আমরা শুরু করছি। প্রাইমারিলি সেটিং গুলো কিছু সময় লেগে যায়। তো আজকে আমরা করব WBCS অথবা CHSL প্রিলিম কুইজ 15 এবং প্রিভিয়াস ইয়ার ভোকাব 4। তোমাদের অলরেডি আমি রুটিন দিয়ে দিয়েছি, সেই রুটিনটা ফলো করবে, যেখানে দেয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপের ডেসক্রিপশনে। ওকে, ফলো করবে, সেই অনুযায়ী টাইম অনুযায়ী ক্লাস হবে। কখনো এদিক ওদিক হতে পারে, এটা আমার অফিসের শিডিউলের উপর ডিপেন্ড করবে। ওকে, সেটা আমি আগে থেকে জানিয়ে দেব। তো যাই হোক, প্রথম কোশ্চেন কি আছে? আই ক্যান ফাইন্ড দ্যাট বুক। কোথাও, তাই না? যেখানে মিনিং আসবে কোথাও, সেখানে হলো এনিহোয়ার। কোথাও বাংলা মানে কি? কোথাও। কোথাও, সেখানে তোমাকে আনসার করতে হবে এনিহোয়ার। ওকে, সোজা কোশ্চেন করেছিলাম, একদম বেসিক লেভেলের কোশ্চেন। উত্তর করার দরকার নেই তোমাদের। ওকে, উত্তর করার দরকার নেই, উত্তর তো করেই নিয়েছো। দ্যাট বুক ইজ নট হেলেন্স, ইট ইজ হিজ, ইট ইজ হিজ। আমরা দু রকমের কেস পাই, একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, আরেকটা পাই পিওর পজিটিভ। প্রোনাউনের ক্লাসে এগুলো করাই আমি। পিওর পজিটিভ, পিওর পজিটিভ গুলোর পরে কখনো নাউন বসে না। যেমন সেগুলো কোনগুলো? হার্স, হিজ, আওয়ার্স, মাইন, দেয়ার্স। ওকে, এদের পরে কখনো নাউন বসবে না, নো নাউন। এদেরকে বলা হয় হলো পিওর পজিটিভ। আর পজিটিভ অ্যাডজেক্টিভ এগুলোরই রূপ ভেদ, যেমন হার, হিজ, মাই, আওয়ার, দেয়ার। পজিটিভ অ্যাডজেক্টিভ বলা হয় কারণ এদের পরে নাউন বসে। যেমন দিস ইজ মাই বুক। এটাই যদি আমাকে পিওর পজিটিভে লিখতে হয়, দিস বুক ইজ মাইন। কেননা এরপরে আমি কোনোভাবেই কি বসাতে পারবো না, কোনো নাউন বসাতে পারবো না, তাই ওর নাম হয়েছে পিওর পজিটিভ। ওকে, এটা হলো পিওর পজিটিভ। আর এরা হলো তোমার পজিটিভ অ্যাডজেক্টিভ, তার কারণ এদের পরে আমাদের নাউন বসাতে হয়। নাউনের আগে জেনারেলি অ্যাডজেক্টিভই বসে। তো যারা প্রোনাউনের ক্লাস করেছো তারা হয়তোবা জেনে থাকবে, আমি করিয়েছি এগুলো অলরেডি প্রোনাউনের ক্লাসে। আর যাদের করা নেই তাদের জন্য বলছি যে আমার বেসিক ব্যাচে যে প্রোনাউনের ক্লাস হচ্ছে, নাউনের ক্লাস হচ্ছে, সেগুলো আমি হায়ার ইংলিশের গ্রুপে আপলোড করে দেবো খুব তাড়াতাড়ি, দেখে নেবে ওখান থেকে কনসেপ্টটা। এরপরে চলে আসি 3 নাম্বার। ইজ দেয়ার ড্যাশ অন দ্য মিট। মনে রাখবো, কোশ্চেন সেন্টেন্স অথবা নেগেটিভ সেন্টেন্স, এতে আমরা সবসময় এনিথিং ব্যবহার করব। ভেরি ইম্পর্টেন্ট। কোশ্চেন অথবা নেগেটিভ সেন্টেন্সে আমরা সবসময় কি ব্যবহার করব? এনিথিং ব্যবহার করব। তাহলে ইজ দেয়ার ড্যাশ অন দ্য মিট, আনসার কি হবে? ইজ দেয়ার এনিথিং অন দ্য মিট। ওকে, 4 নাম্বার কোশ্চেন। দ্য ড্যাশ হাউস ইজ অন টেইলর স্ট্রিট। কোন একটা কারো একটা বাড়ির নাম, কোন একটা বাড়ির নাম যদি বলতে হয়, সেটা পার্সনস এর নাম হয়, যেমন ব্রাউনস হাউস বা বিলস হাউস। ওকে, অ্যাপোস্ট্রফি এস থাকতে হবে। দ্য ব্রাউনস হাউস ইজ অন টেইলর স্ট্রিট। মনে রাখার বিষয় কি, যে আমরা স্ট্রিটের আগে অন অথবা ইন দুটোই ইউজ করতে পারি, প্রেফারেন্স আমরা অন কে দেব। ওকে,
চলে আসো 5 নাম্বার, দিস ইজ ড্যাশ ফ্রেন্ড। তাহলে ফ্রেন্ড কি? নাউন। আর এর আগে আমাদের পজিটিভ প্রোনাউন দরকার। পজিটিভ প্রোনাউন কি? দেখো দুটো জিনিস, একটা এখানে আছে হেলেন্স, আর একটা হলো দিস ইজ ওয়ান অফ হেলেন্স ফ্রেন্ড, এরকম আছে, তাই না? তো এই ক্ষেত্রে এটা হবে না, তার কারণ হলো দিস ইজ ওয়ান অফ হেলেন্স ফ্রেন্ড হয় না, ওয়ান অফ দা হতে হতো। ওকে, এখানে যদি দা হতো তাহলে এটা হতো ওয়ান অফ দা হেলেন্স ফ্রেন্ড, এরকম করা যেত, বাট এমনি করা যাবে না। দিস ইজ অফ হেলেন্স ফ্রেন্ডস এটাও করা যাবে না। আমাদের মনে রাখতে হবে যে লিভিং বিং এর সঙ্গে, লিভিং বিং এর সঙ্গে, লিভিং এ অবজেক্টের সঙ্গে বা বিং এর সঙ্গে আমরা সব সময় অ্যাপোস্ট্রোফি এস ব্যবহার করব। অ্যাপোস্ট্রোফি এস আমরা ব্যবহার করব। আর নন লিভিং এর সঙ্গে আমরা অফ প্যাটার্ন ব্যবহার করব। তো এখানে দেখো যে রামের বুক, তাহলে রামস বুক লিখবো আমরা, কোনোভাবেই লিখবো না দ্য বুক অফ রাম। আর যদি এরকম থাকে টেবিলস লেগস, যে টেবিলের পা গুলো, এটা লেখা যাবে না, এটা নন লিভিং, তার জন্য লিখতে হবে দ্য লেগস অফ দ্য টেবিল। দ্য লেগস অফ দ্য টেবিল। ওকে, বেসিক জায়গার ডিফারেন্স, তার জন্য আমরা এখানে কি করব? আনসার হেলেন্স ফ্রেন্ড। এরপরে 6 নাম্বার, মাই ফ্রেন্ড অ্যান্ড কি হবে? আই। দুটো রুল পার্সোনাল প্রোনাউনের, মনে রাখবে সবাই। পার্সোনাল প্রোনাউন নিয়ে আমি একটু বলে দিচ্ছি। প্রোনাউন কি কি হতে পারে? ফার্স্ট পার্সন হতে পারে, সেকেন্ড পার্সন হতে পারে, আর থার্ড পার্সন হতে পারে। ফার্স্ট পার্সন কারা হবে? আই, উই। সেকেন্ড পার্সন ইউ, থার্ড পার্সন হি, শি, দে, এনি নেম, মানে আমি রামই লিখে রাখলাম, থার্ড পার্সন। দুটো রুলের মধ্যে একটা হলো সেন্টেন্স যদি পজিটিভ সেন্স দেয়, পজিটিভ সেন্স, তাহলে পরে আমরা 2, 3, 1 লিখি। সেন্টেন্স যদি নেগেটিভ সেন্স বা কনফেশন বা কোনো দোষ এটা বোঝায়, তাহলে আমরা 1, 2, 3 লিখি। তো এখানে দেখো সেন্টেন্স কি আছে, আরেকটা জিনিস মনে রাখবে, যেটাই এখানে 3টে আছে বলে যদি দুটো থাকে, তাহলে দুটো থাকলেও মনে রাখবে এই ধরো 3 নাম্বারটা নেই, তাহলে 2, 1। ধরো 1 নাম্বারটা নেই, তাহলে 2, 3। শ্রেণীটা বজায় রাখবে। ধরো 2 নাম্বারটা নেই, তাহলে 3, 1। সেম অ্যাজ এখানেও দুজন পার্সনের ক্ষেত্রে ধরো 3 নাম্বারটা নেই, তাহলে 1, 2 পরপর এইভাবেই লিখতে হবে, যেটা নেই সেটা আঙুল দিয়ে বন্ধ করে দেবে। ধরো 2 নাম্বারটা নেই, তাহলে 1, 3। ধরো 3 নাম্বার, ধরো 1 নাম্বারটা নেই, তাহলে 2, 3। এটা দুজন পার্সনের ক্ষেত্রে এগুলো। তো এখানে দুজন পার্সনের ক্ষেত্রে বলেছে, এবং সেন্টেন্সটা দেখো পজিটিভ সেন্স দিচ্ছে, মানে কোনো খারাপ কোনো দোষ বা কোনো অন্যায় এসব কিন্তু এখানে নেই সেন্টেন্সটার মধ্যে। তাহলে কোনটা হওয়া উচিত উত্তরে? একটু নিজেরা বলো দেখি। মাই ফ্রেন্ড অ্যান্ড কোনটা হবে? ফার্স্ট পার্সন হবে, সেকেন্ড পার্সন হবে, বা কোনটা হয় জেনারেলি? মনে রাখবো আমরা আই আনসার করব। ওকে, আই আনসার করব, বাকি এখানে কিছু দেয়ও নি, সেকেন্ড পার্সনের কিছু নেই, থার্ড পার্সনের কিছু নেই, এমনি নর্মালি করা যায়, এটা আই আনসার হবে। ইয়েস, তারপরেও এই রুলগুলো আমি একবার একটু বলে দিলাম।
এর উপর বেস করে কিন্তু থাকে। মানে এখানে যদি তোমাকে অপশনে এরকম দিত মাই ফ্রেন্ড অ্যান্ড, হ্যাঁ ওরা এগুলো দিয়েছে অবজেক্টিভ কেস, পজিটিভ কেস, পিওর পজিটিভ কেস, তারপরে কি সাবজেক্টিভ কেসের ওপর বেস করে দিয়েছে। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা সব সময় কি করব, এই সিকোয়েন্সটা মনে রাখবো, এটা আমাদের পার্সোনাল প্রোনাউনের ওপর ডিপেন্ড করে দেয়। ওকে, দেখে নেবে রুলটা, শর্টে ব্যাখ্যা করে যাচ্ছি এগুলো, কেননা এখানে তো বেশিভাবে ব্যাখ্যা করা যাবে না, চ্যাপ্টার ওয়াইজ করেছি আমি, সেগুলো আমি দিয়ে দেব, আর যাদের করিয়েছি তাদের তো হয়েই আছে, তারা ওই ক্লাসগুলো দেখলেই যথেষ্ট, মনে রাখার চেষ্টা করবে। এরপরে চলে আসো, মারিয়া ড্যাশ অ্যাট হোম ইয়েস্টারডে। দেখো ইয়েস্টারডে বা যে কোনো পাস্ট টাইম, বলেছিলাম লাস্ট ডে হতে পারতো, তাই না, বা লাস্ট উইক হতে পারতো, লাস্ট মান্থ হতে পারতো, এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা অ্যাট দ্যাট টাইম, অ্যাট দ্যাট টাইম, কোন প্রিভিয়াস টাইম, 1968 সাল, কোন প্রিভিয়াস টাইম, এই যত এরকম টাইম মেনশন থাকবে সেই ক্ষেত্রে আমরা সব সময় সিম্পল পাস্ট বা ভি টু ব্যবহার করব, সিম্পল পাস্ট বা ভি টু ব্যবহার করব। মারিয়া ওয়াজ অ্যাট হোম ইয়েস্টারডে। 8 নাম্বার খুব সোজা কোশ্চেন করেছি, ডিড আছে যেহেতু আগে, তাই তোমাকে এখানে কি আনতে হবে, ভি ওয়ান। তাহলে এখানে ভি ওয়ান কি আছে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম সি। ডিড শি সি এনিথিং স্ট্রেঞ্জ এনিহোয়ার, খুব ভালো করে দেখো, এনিথিং এখানে কি আমি বলেছিলাম, সেন্টেন্স যদি কোশ্চেন সেন্টেন্স হয় অথবা নেগেটিভ সেন্টেন্স হয়, তাহলে আমরা এখানে এনিথিং এর ব্যবহার করব। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল, তোমাদের কিন্তু একটু মনে রাখতে হবে। চলে আসুন 9 নাম্বার, হোয়াট হ্যাজ বিন ডান, কি করা হয়েছে, হোয়াট হ্যাজ বিন ডান, একদম সোজা প্রশ্ন। হোয়াট ইট ডাজ বা এরকম নয়, হোয়াট হ্যাজ ইট ডাজ, এরকম দুটো তো অক্সিলারি আসতে পারে না, হোয়াট হ্যাজ বিন ডান, কেননা অক্সিলারি ভার্বের পরে আমাদের V3 আসে, হোয়াট হ্যাজ বিন ডান। 10 নাম্বার, এরকম প্রশ্ন দেবে না, কনসেপ্টটা ক্লিয়ার রাখার জন্য আমি করিয়ে নিচ্ছি, আস্তে আস্তে লেভেলটা বাড়াতে থাকবো আমিও। দে ড্যাশ ফুটবল নাও, তাহলে কি হবে, দে আর প্লেইং ফুটবল নাও, দে আর প্লেইং ফুটবল নাও। 10টা মোটামুটি খুবই সোজা ছিল, শুধু ইম্পর্টেন্ট এখানে আমাদের রুল মনে রাখতে হবে যে যে কোনো সেন্টেন্সে যদি কোশ্চেন মার্ক থাকে বা কোশ্চেন সেন্টেন্স, সরি কোশ্চেন সেন্টেন্স যদি আমাদের থাকে, আমরা সেই ক্ষেত্রে কি ব্যবহার করব, বা নেগেটিভ সেন্টেন্স থাকলে আমরা এনিথিং এর ব্যবহার করব। দ্বিতীয়টায় আমরা কি শিখলাম, পজিটিভ অ্যাডজেক্টিভ কারা আর পিওর পজিটিভ কারা। পিওর পজিটিভ তারা যাদের সঙ্গে এস গুলো আছে, আওয়ার্স, দেয়ার্স, মাইন, হিজ, কেননা এদের পরে কোনো নাউন আনা যায় না, মনে রাখতে হবে এটা। ওকে, ঠিক এখানে তাই এসছে, ইট ইজ কি হিজ। আর পজিটিভ অ্যাডজেক্টিভ কি, যাদের পরে আমাকে নাউন আনতেই হবে, কেননা পজিটিভ মানে কি, পজিটিভ মানে হলো তুমি কোনো জিনিসকে পজেস করে আছো, সেই জিনিসটাই কি, সেই জিনিসটাই হলো তোমার নাউন, তার জন্য এদেরকে পজিটিভ অ্যাডজেক্টিভ বলা হচ্ছে। পজিটিভ অ্যাডজেক্টিভের কাজ কি, যে এরপরে নাউন লাগবে, যেমন দিস ইজ মাই বুক, বুকটা এখানে নাউন। আর পিওর পজিটিভ কি, যে এরপরে কোনো রকমের নাউন থাকবে না। আশা করি ক্লিয়ার হয়েছে। আর নেগেটিভ আরেকটা কি শিখলাম, যে লাস্ট ডে, লাস্ট ইয়ার, কোনো পাস্ট টাইম মেনশন থাকলে আমরা সব সময় ভি টু ব্যবহার করব, আর তেমন এখানে শেখার কিছু ছিল না। আশা করি ক্লিয়ার হয়েছে প্রত্যেকের। এবার চলে আসি পরের কোশ্চেনে। সেকেন্ড ডেটটায় হার কোথায়, সেকেন্ড ডেটটায় হার, সেকেন্ড ডেটটায় হার, তুমি একটু ভালো করে খেয়াল করো, দেখো আমি মনে হয় পড়িয়েছি, এখানে দেখো হার্স লেখা আছে, হ্যাঁ দেখো এখানে একটু খেয়াল করো তাহলেই বুঝতে পারবে, হার্স, পিওর পজিটিভকে হার্স লিখতে হয়, এখানে যদি হার্স থাকতো আমি অবশ্যই উত্তর নিতাম। ওকে, কেননা এরপরে নাউন রাখা যাবে না। ইজ ইট ক্লিয়ার প্রসেনজিৎ, তোমার বুঝতে পেরেছো? দেখো এখানে কোনো নাউন নেই এরপরে। ওকে, এরপরে চলে আসি আমাদের সিনোনিম। ওকে,
সিনোনিম কি আছে দেখে নাও, লেজিয়ান। লেজিয়ান মানেটা কি মনে রাখবে প্রত্যেকে, লেজিয়ান মানে হলো লার্জ পিপল। লেজিয়ান মানে হলো লার্জ নাম্বার অফ পিপল বা লার্জ নাম্বার, এখানে পিপল হবে, পিপল কথাটা থাকলে ভালো হয়, ওরা দেয়নি মানে, কিন্তু আমরা লার্জ নাম্বার অফ পিপলের ক্ষেত্রেই ব্যবহার করব লেজিয়ান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। এখানে দেখো প্রমোশন বলে একটা শব্দ আছে, প্রমোশনের একটা সিনোনিম আমি করিয়েছিলাম, দেখি কার মনে আছে, একটু করো দেখি প্রমোশনের সিনোনিম কারো মনে আছে কিনা দেখি, একটু লেখো দেখি। প্রমোশনের সিনোনিম, ভেরি গুড অন্যতমা দাস। প্রমোশনের সিনোনিম হলো প্রেফারমেন্ট। প্রেফারমেন্ট, প্রমোশনের সিনোনিম প্রেফারমেন্ট, ভেরি গুড। আর র্যাপোর্ট শব্দটার মানে কি? র্যাপোর্ট শব্দটার মানে হলো ক্লোজ রিলেশন। ক্লোজ রিলেশন, ক্লোজ রিলেশনশিপকে তুমি র্যাপো বলতে পারো, মানে তার সঙ্গে খুব ভালো র্যাপো আছে এরকম। 2 নম্বর শব্দটা হলো সাবটারফিউজ, খুব খুব আসে পরীক্ষায়, সাবটারফেজ বলে অ্যাকচুয়ালি। সাবটারফেজ শব্দটার মানে কি? সাবটারফেজ শব্দটার মানে হলো ট্রিক বা ম্যাজিক, ট্রিক অথবা ম্যাজিক। ট্রিক অথবা ম্যাজিক, যেটা তোমাকে বোকা বানায়, ওকে। অ্যাকচুয়ালি ডিসঅনেস্ট ওয়ে টু অ্যাচিভ সামথিং, ডিসঅনেস্ট ওয়ে টু অ্যাচিভ সামথিং। ডিসঅনেস্ট ওয়ে টু ডিসিভ, ওয়ান টাইপ অফ ডিসিভের মতো, ঠিক ঠকানো। তো এখানে আনসার আমার ট্রিক হবে। রিয়াকশন, মেজর ইস্যু আর রেসিপ্টের মানে আমাদের না জানলেও চলবে, এগুলো সোজা মিনিং। ভার্বাটিম শব্দটার মানে কি? ভার্বাটিম শব্দটার মানে হলো যে কোনো একটা শব্দ যখন কেউ এক্স্যাক্টলি বলতে পারে, উচ্চারণ করতে পারে বা লিখতে পারে, বাংলা মানেটা একটু তোমরা নিজেরা লিখে রাখো, যে কেউ যখন কোনো পার্থ ভুলভাল লিখছো, লিখো না, হ্যাঁ ভুল টুল লিখো না। ভার্বাটিম মানে হলো এক্স্যাক্টলি স্পোকেন অর রিটেন, মানে কেউ যখন কোনো শব্দ কারেক্টলি বলতে পারে, উচ্চারণ করতে পারে এবং লিখতে পারে, মানে যার ব্যবহার সঠিক শব্দটার, তাকে ভার্বাটিম বলা হয়। একটু লিখে রাখবে প্রত্যেকে তোমরা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আর ভার্বোজ বলে একটা শব্দ হয় বা ভলিউবল বলে একটা শব্দ হয়, যে প্রচুর বলে বা প্রচুর শব্দ ব্যবহার করে, তাদেরকে ভার্বোজ বা ভলিউবল বলা হয়, ওকে। ভলিউবল বা ভার্বোজ বলা হয়। স্পিক মোর, ওকে, স্পিক মোর, হ্যাঁ টকেটিভ বা স্পিক মোর বা স্পিক মোর। চলে আসো বল্ক, বিএইউএল কে। একটা হলো বাল্ক, বিইউএল কে, বাল্ক মানে হলো একত্রে অনেকগুলো, একটা হলো বল্ক, বিএইউএল কে। বল্ক মানেটা কি কেউ বলতে পারবে? বল্ক মানেটা হলো আনউইলিং টু ডু সামথিং, আনউইলিং টু ডু সামথিং, আনউইলিং টু ডু সামথিং, বা আনউইলিং টু এক্সপ্রেস সামথিং। কোনো কিছুকে এক্সপোজ করতে অনিচ্ছা প্রকাশ, মানে লুকিয়ে রাখতে চাওয়া। তাহলে এখানে লুকিয়ে রাখতে চাওয়ার মিনিংটা কোথায় আছে? হিন্ডার। জিঙ্গেল মানে সেই জিঙ্গেল বেল, জিঙ্গেল বেল, এর দুটো সিনোনিম একটু তোমাদের একটা সিনোনিম মনে রাখতে হবে, যাকে ক্লিংক বলে, CLINK। ক্লিংক মানে ঘন্টার শব্দ, ওকে। সুইট সাউন্ডিং মানে লাইট রিঙ্গিং সাউন্ড, তোমাকে দিতে পারে এই দুটোর মধ্যে ওয়ান ওয়ার্ড দিতে পারে। কিভাবে দিতে পারে? লাইট রিঙ্গিং সাউন্ড,
লাইট রিঙ্গিং সাউন্ডকে আমরা কি বলবো? জিঙ্গেল বলবো। আর ডিমিনিশ শব্দটার মানে কি? কেউ লিখতে পারো কিনা দেখি একটু। ডিমিনিশ শব্দটা আমি অনেকবার করিয়েছি, কারো মনে আছে কিনা? ইয়েস, ডিমিনিশ শব্দটার মানে হলো ডিক্রিজ। ডিমিনিশ শব্দটার মানে হলো ডিক্রিজ। ওকে, আচ্ছা, এরপরে চলে আসো যে কি আছে আমাদের অ্যান্টোনিম। যেরকম আমরা অ্যান্টোনিম করি প্রত্যেকদিন, 4টে। এসকেপ, এসকেপ মানে কি? পালিয়ে যাওয়া, তাই না? এসকেপ মানে যদি পালিয়ে যাওয়া হয় তাহলে উল্টোটা কি হবে? অ্যারেস্ট। এবার কাউন্টিনেন্স শব্দটা খুব আসে, মানে ফেসিয়াল এক্সপ্রেশন, মনে রাখবে এটা, মুখের অঙ্গভঙ্গি। ফেসিয়াল এক্সপ্রেশনকে আমরা কি বলবো? কাউন্টিনেন্স বলবো। ওকে, আর ভালগার মানে খুবই খারাপ, খুবই খারাপ। বিম ওয়ান, খুব খুব ইম্পর্টেন্ট শব্দ। বিম ওয়ান শব্দটার মানে কি? বিম ওয়ান শব্দটা মানে হলো খুব দুঃখ প্রকাশ, মানে সরো। তাহলে উল্টোটা কি? আনন্দ, রিজয়েস। উল্টোটা কি? আনন্দ, রিজয়েস। ওকে, চলে আসো 3 নাম্বার, সাকসিন। খুব খুব আসে, এই সাকসিন শব্দটা খুব আসে, মনে রাখবে। সাকসিংট মানে হলো কোনো জিনিসকে যখন ব্রিফ করা হয়, শর্ট। ওকে, ব্রিফলি, শর্ট করা হচ্ছে। তাহলে এর উল্টোটা কি? আমি বলেছি অনেক কিছু, অনেক শব্দ ব্যবহার করে ভার্বোজ বলা হয়, সেখান থেকে এসছে ভার্বোসিটি। সেখান থেকে কি এসছে? ভার্বোসিটি। নমেনক্লেচার শব্দটার মানে কি? নামকরণ। এটা প্রত্যেকেই পড়ে থাকবে, যারা সায়েন্সের ইটি নিয়ে পড়েছো, কি বলে তোমাদের জুলজি বা বটানি নিয়ে পড়েছো, তারা এটা ভালো জানবে। ইন এলিগেন্স, এলিগেন্স মানে কি? এলিগেন্স মানে হলো বিউটি, তাই না? আর ইন এলিগেন্স মানে কি? নট বিউটি, নট বিউটি। ভুল লিখলাম, বা নো বিউটি এরকম লেখো, নো বিউটি লেখো, তাহলে ভালো হয়। ইন এলিগেন্স মানে হলো নো বিউটি। ভালগার মানে খুব খারাপ। ভালগার শব্দটার মানে খুব খারাপ, ভালগারিটি বলে না, সেরকম। স্যালুব্রিয়াস, স্যালুব্রিয়াস শব্দটা মানে হলো হেলদি, হেলদি। এখান থেকে একটা জিনিস শিখবো আমরা পরীক্ষায়, না? এই হেলদি শব্দটার আরেকটা মানে দেয় হোলসাম, তোমাদের করিয়েছিলাম মনে হয়। এবং এটা পরীক্ষায় দেয়, স্টুডেন্ট মনে করে এন্টায়ার, এর সিনোনিম হিসেবে ওরা কি করে? অপশনে এন্টায়ার শব্দটাকে রাখে। কিন্তু মনে রাখবে হোলসাম মানে হলো হেলদি বা স্যালুব্রিয়াস। ওকে, যার উল্টোটা হবে আনহোলসাম বা আনহেলদি, আনহেলদি, মনে রাখবে এটা। এটা কিন্তু ইম্পর্টেন্ট, যে স্টুডেন্ট আনসার করতে পারে না। হ্যাঁ, নিউট্রিয়াস বলতেও পারো, ইয়েস, নিউট্রিশাস, সরি, ট্রিশাস হবে। নিউট্রিশাস। আর তেমন অ্যানোনিমাস মানে হলো উইদাউট নেম, উইদাউট নেম, তাকে আমরা অ্যানোনিমাস বলবো। যে যেটা নাম ছাড়া কোনো কিছু, তাকে অ্যানোনিমাস বলবো। ওকে, এই ছিল মোটামুটি এই জায়গার মধ্যে যেগুলো আসার সেগুলো। আর এবার চলে আসো, আমি দুটো ওয়ান ওয়ার্ডের কোশ্চেন দিয়েছিলাম, এরকমই আস্তে আস্তে বাড়াতে থাকবো। বিলঙ্গিং টু আর টিপিক্যাল অব মিডল ক্লাস। দেখো ভালো করে, এখান থেকে শেখার কয়েকটা জিনিস আছে। যে কি বললাম, যে মিডল ক্লাস, তাই না? মিডল ক্লাসকে বোর্জিয়াস বলছে। এটা স্পেলিং টেস্টে আসবেই আসবে। আমি এসপি লিখে দিলাম, বানানটা 100 বার বাড়িতে লিখো, BOURGEOIS।
এবং 100 বার এটা আসে। হ্যাঁ, 5টা পরীক্ষা হলে 3টেতে থাকবেই। বর্জিয়াস, উচ্চারণটা বর্জোয়া বলে অ্যাকচুয়ালি, যে কোন মিডল ক্লাসে থাকাদের কি বলবে? বর্জোয়া বলবে। আর হাই ক্লাসে থাকা মানে কি? হায়ার ক্লাসে, আমি লিখিয়ে দিচ্ছি, হায়ার ক্লাসে যারা বিলং করে তাদেরকে তুমি এলিট বলতে পারো। এলিট, এলিট ক্লাস। আর লোয়ার ক্লাসে যারা থাকে তাদের 3টে সিনোনিম আমাদের মনে রাখতে হবে। একটা হলো র্যাঙ্ক এন্ড ফাইল, দ্বিতীয়টা মনে রাখতে হবে হলো এখানেই আছে, যেমন প্লেবিয়ান, পিএলই বিইআইএন, প্লেবিয়ান, আর একটা প্লোরেটার, আর একটা হলো প্রোলেটারেট, এটাও মনে রাখবে। প্রোলেটারিয়েট মনে রাখবে। এটা, এই 3টে শব্দ কিন্তু মনে রাখবে, এরা হলো লোয়ার ক্লাসের জন্য ব্যবহৃত হয়ে থাকে। তাহলে হায়ার ক্লাস, মিডল ক্লাসকে আমরা কি লিখবো? বর্জুয়াস বলবো, সরি, মিডল ক্লাসকে বর্জুয়াস, হায়ার ক্লাসকে বলবো এলিট, আর তোমার লোয়ার ক্লাসকে কি বলবো আমরা? র্যাঙ্ক এন্ড ফাইল, প্লেবিয়ান, প্লেবিয়ানটা প্লেবি থেকেই এসছে, ওইসব দেবে না। হ্যাঁ, এইগুলো দেখো, আমি যেগুলো করাচ্ছি এগুলো দেখো, আমার তুমি পরীক্ষায় নাম্বার পেয়ে যাবে। ওগুলো তো সবাই পারবে নার্গিস, হ্যাঁ, ওগুলো দেবে না। র্যাঙ্ক এন্ড ফাইল, প্লেবিয়ান, তারপরে হলো প্রোলেটারিয়েট। ওকে, এই শব্দগুলো ইম্পর্টেন্ট, বারবার লিখে লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবে। এবং বানানগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে এই 3টে জায়গা থেকেই কিন্তু ওরা কি করে? স্পেলিং টেস্টে দেয়। তো সুতরাং তোমরা এটা কিন্তু বারবার লিখবে বাড়িতে, না হলে কিন্তু হবে না। এবার চলে আসি পরেরটা, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে লং, খুব দীর্ঘ বক্তৃতা, লং অ্যাংরি স্পিচ এক্সপ্রেসিং স্ট্রং ডিসঅ্যাপ্রুভাল, তাকে টাইরেড বলে। ভেরি ইম্পর্টেন্ট, টাইরেড মানে কেউ যখন খুব লং স্পিচ দিচ্ছে কারো বিরুদ্ধে, দেখবে নেতারা জেনারেলি দিয়ে থাকে, সব কিছুতে ডিসঅ্যাপ্রুভাল প্রকাশ করছে এবং অনেক দীর্ঘ বক্তৃতা, তাকে টাইরেড বলবে। বাকি মিনিং গুলো ইম্পর্টেন্ট, এগুলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে আসে। যেমন টাসেল মানে কি? দ্বন্দ্ব, ফাইট, ফাইট লিখে রাখো। স্টলিড শব্দটার মানে রাখবে, খুব ইম্পর্টেন্ট, এটা আমি দেখেছি এসছে, যেখানে হলো আনইমোশনাল। ওকে, আনইমোশনাল। কাম, একদম শান্ত, বা বলতে পারো প্ল্যাসিড। এবং এই শান্তটার মধ্যে কি বলতো, একটা ইনডিফারেন্ট ভাব আছে। একটা ইনডিফারেন্ট ভাব মানে এমনই শান্ত যে কোনো কিছু হলে নাম, ক্লাসগুলো করো, মাত্র 15টা ক্লাস করিয়েছি তো অনিশ, এখানে আরো করতে হবে, কম করে 50টা ক্লাস করলে তারপর। আর শব্দ ডিকশনারি, এর কোনো লিমিট নেই অনিশ। হ্যাঁ, খেয়াল রাখতে হবে, আমাদের 80% কমন ফেলতে হবে, পড়তে হবে, সব পড়তে হবে। কমন বলে কোনো কিছু হয় না, তবে কমন পড়বে, দেরি হবে অনেক। এবার হলো টার্জিট। টার্জিট মানে হলো কমোশন, কমোশন, আপ্রোয়ার, বুঝিয়ে দিচ্ছি। কমোশন বা আপ্রোয়ার মানে হলো যেখানে ধরো অনেকগুলো লোক কোনো জিনিস নিয়ে প্রতিবাদ করছে, এই যে গুঞ্জন একটা, হ্যাঁ, একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করছে সাউন্ডের মাধ্যমে, স্ট্রং সাউন্ডের মাধ্যমে, তো তাকে তুমি বলবে হলো টার্জিট, মানে কমোশন বা আপ্রোয়ার। ওকে, তাহলে এইখানে কিন্তু এই স্টলিড শব্দটা কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবে। আমি দেখেছি একবার দিয়েছিল ওরা, যে স্টলিড মানে হলো আনইমোশনাল। এবার আনইমোশনাল মানে কি, অনেক সময় কাম এবং প্ল্যাসিড কেও আনা হয়, কিন্তু এখানে কি আছে, একটা এমন ভাব আছে যে তোমার
কোনো কিছুতে গায়ে লাগাচ্ছে না, তার জন্য শান্ত। ওকে? বা দেখা গেল কেউ মারা গেছে, তাও সে শান্ত, কোনো কান্নাও করছে না। বা খুব একটা আনন্দের সংবাদ ঘটেছে, তাতেও তার কিছু আসে যায় না, সেখানেও একটা শান্ত ভাব রাখার চেষ্টা করছে। এই ধরনের যে ক্যারেক্টারিস্টিক গুলো তার সেখানে স্টলিড শব্দটা ব্যবহার করা যেতে পারে। চলে আসো পরের আমাদের ওয়ার্ড কি আছে দেখে নেই। আমরা কিছু ইডিয়মস রেখেছিলাম অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স। অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স মানে হলো আমি বলেছিলাম যে স্টেট অফ কনফিউশন বা ডিসঅর্ডার, স্টেট অফ টোটাল কনফিউশন বা ডিসঅর্ডার। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসছে। অ্যাট দ্য ক্র্যাক অফ ডন। অ্যাট দ্য ক্র্যাক অফ ডন মানে হলো যে খুব ভোরবেলা, মানে ডন তো আছেই, ডন মানে তো ভোর। অ্যাট দ্য ক্র্যাক অফ ডন মানে হলো ঠিক তারও আগে, মানে আরো ভোর। যদি তুমি ডনকে বলো ভোর 5টা, তাহলে অ্যাট দ্য ক্র্যাক অফ ডন হতে পারে 4:45 বা 4:30 বা 4টে এরকম। তাহলে কি করব আমরা? অ্যাট এ টাইম ভেরি আর্লি ইন দ্য মর্নিং। এ টাইম ভেরি আর্লি ইন দ্য মর্নিং। ওকে, চলে আসো আমরা পরেরটায় যাব। at the end of your tether. ওকে, at the end of your tether মানে হলো যে অনেকটা কি বলতে পারো, লিভ at the end of your tether কে কি বলা যেতে পারে, ভুলে গেলাম। আনসার কি দিয়েছিলাম, কেউ একটু বলতে পারবে? মনে আছে কারো আনসার কি দিয়েছিলাম at the end of your tether? আমি দেখতে হবে একবার, ভুলে গেলাম। টেথার মানে তো হলো আমার সীমার মধ্যে থাকা। তো যাই হোক, মিনিং অনুযায়ী আমি একবার একটু দেখে নিচ্ছি। at the end of your tether, of your tether না? হ্যাঁ, সেটাই। তো যাই হোক, ওরকম যেটা আমি মিনিং বলেছি সেরকমই মিনিং আছে এখানে। যে at the end of tether মানে হলো তোমার সীমার মধ্যে থাকা। ওকে, মানে তোমার সীমার বাইরে চলে যাচ্ছে এরকম, যে হ্যাভিং নো পেশেন্স, মানে আর সীমার মধ্যে লেখা যাচ্ছে না। at the end of your tether মানে তোমার সীমা প্রায় লঙ্ঘন করছে, এরকম ব্যাপারটা। পেশেন্স এবং এনার্জি তুমি আর রাখতে পারছো না কোনো কিছুকে কোপ উইথ মানে হলো ডিল উইথ এর জন্য, মানে কোনো জিনিসকে ডিল উইথ করছো, সেই ক্ষেত্রে তুমি কি করতে পারছো না। সরি, ডিল উইথ করো না, কোপ উইথ মানে ম্যানেজ। অ্যাকচুয়ালি কোপ উইথ মানে হলো ম্যানেজ, লিখিয়ে দিচ্ছি। কোপ উইথ এর এই মানেটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। কোপ আপ উইথ হয় না, হয় কি কোপ উইথ। কোপ উইথ মানে হলো ম্যানেজ। তাহলে তোমার ধরো ধৈর্য বা শক্তি একটাও নেই, বলে না ধৈর্য শক্তি দুটোই হারিয়ে ফেলার অবস্থা, তাকে বলা হয় অ্যাট দ্য এন্ড অব ইয়োর টেথার। অ্যাট দ্য এন্ড অব ইয়োর টেথার মানে হলো ধৈর্য শক্তি হারিয়ে ফেলার মতো অবস্থা। চলে আসো আমরা কিছু ফ্রেজ রিপ্লেসমেন্ট দুটো করব, খুব ইম্পর্টেন্ট এই ধরনের কোশ্চেন ডাব্লিউবিসিএস এবার থেকে, বা এখন এই ধরনের কোশ্চেন গুলোই দেয়, বা আমাদের সিএইচএসএল বা এসএসসি সিজিএল তো দেয়। টেকিং আ লিভ ফ্রম, মনে রাখবে অ্যাকচুয়ালি ইডিয়মটা হলো টেক আ লিভ আউট অফ। এটার মানে হলো ধরো তুমি একটা লেখক, তুমি একজন লেখক, তুমি অন্য কারো লেখার বই থেকে একটা পাতা ছিঁড়ে নিচ্ছ, মানে কি করার চেষ্টা করছো, এখানে রূপক অর্থে ব্যবহার করছে, তুমি কপি করার চেষ্টা করছো বা ইমিটেট করার চেষ্টা করছো বা ফলো করার চেষ্টা করছো। ফলো অথবা কপি বা ইমিটেট করার চেষ্টা করছো। তাহলে এখানে কি হবে? আমাদের আনসার হবে টেকিং আ লিভ আউট অফ। টেকিং আ লিভ আউট অফ, যে চায়নার থেকে শিক্ষা নিয়ে বা কপি করে দ্য গভর্নমেন্ট শুড ক্রিয়েট ক্লাস্টার্স। ক্লাস্টার্স মানে কি, একদম ছোট 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 ভাগ করে দেওয়া উচিত, যাতে করে কি হয়, ওভারহেডস। ওভারহেডস মানে হলো কস্ট, বিভিন্ন ধরনের যে কস্ট গুলো থাকে, সেই কস্ট গুলো কি হয়, কমে যায়। ওকে, চলে আসো এখানে 2 হবে অ্যাকচুয়ালি, আমার টাইপে পড়েনি। অল দ্য মোস্ট ইকোনমিস্ট, এখানে কি প্লুরাল আছে তাই না, প্লুরাল নাউন ইকোনমিস্টস, প্লুরাল নাউন। তাহলে প্লুরাল নাউনের এগেনস্টে আমার প্লুরাল প্রোনাউন আসবে, তাই তো, প্লুরাল প্রোনাউন।
প্লুরাল নাউনের এগেনস্টে আমরা প্লুরাল প্রোনাউন পাবো। তাহলে কি দেখো, although most economists make a good living, যে ম্যাক্সিমাম ইকোনমিস্ট যারা আছে তারা কি খুব ভালো জীবন যাপন করে, few have become rich, যে খুব অল্প সামান্য, মানে একদম হয়ই না বলা চলে। ফিউ মানে হলো নেগেটিভ, যে খুব অল্প মানে নেই একদম, এমন কোন কেউ নেই যারা বড়লোক হতে পেরেছে কিসের মাধ্যমে, তাদের নলেজ অব ইকোনমিক্স, ইকোনমিক্সের নলেজ বিক্রি করে তারা বা নলেজ দেখিয়ে তারা বড়লোক হতে পেরেছে, এরকম খুব কমই আছে বা নেই বললেই চলে। তাহলে এখানে ইকোনমিক্স যেহেতু আমার প্লুরাল নাউন, তাহলে প্লুরাল নাউনের এগেনস্টে আমরা জেনারেলি দেয়ার ব্যবহার করি, প্লুরাল প্রোনাউন, তাই না? আর সিঙ্গুলার নাউনের এগেনস্টে আমরা জেনারেলি কি ব্যবহার করব, ইটস, ইটস ব্যবহার করব। কখনোই কিন্তু ইটস ব্যবহার করব না অ্যাজ এ প্রোনাউন। ইটস মানে হলো ইট ইজ, এই দুটো নিয়ে স্টুডেন্টদের কনফিউশন হয়। ইটস ব্যবহার করব যদি সিঙ্গুলার নাউন থাকতো। তাহলে এখানে কি আছে, প্লুরাল নাউন, তাই আমাদের কি হবে, ফিউ হ্যাভ বিকাম রিচ from their knowledge of economics, from their knowledge of economics. Okay, is it clear to you all? Is it clear to you all? এটা বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটু ট্রিক ছিল, কোশ্চেন। হ্যাঁ, মনে রাখার চেষ্টা করবে, প্লুরাল নাউনের এগেনস্টে সবসময় প্লুরাল প্রোনাউন ব্যবহার করতে হয়। ওকে, আচ্ছা, এই ধরনের কোশ্চেন তোমার পরীক্ষায় আসবে। আমি যেগুলো প্রথমে দিচ্ছি সেগুলোতে তোমাদের হয়তো সেরকম কোশ্চেন আসবে না, যে ধরনের আসবে সেগুলো আমি আস্তে 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 ইনফিউজ করতে থাকবো, ডোন্ট ওরি অ্যাবাউট ইট। আজকে আমরা 4 নাম্বার প্রিভিয়াস ইয়ার্স ভোকাবে যাব, সেখানে 10টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কোশ্চেন যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসে গেছে সেগুলো আমি পড়িয়ে দেব, সেগুলো তোমরা দেখতে থাকো। ওকে, সেগুলো দেখতে থাকো, প্রিভিয়াস ইয়ারে এসে গেছে সেগুলো, একটু ওয়েট করো। প্রথম শব্দটা কি এসছে, বোহেমিয়ান, তাই না? দেখো, বোহেমিয়ান শব্দটা মানে হলো আনকনভেনশনাল লাইফস্টাইল। আনকনভেনশনাল, যে কোনো জিনিসই আনকনভেনশনাল। কিরকম, দেখো এমনি যে নর্মাল যে সং গানগুলো হয়, ভালো করে বুঝবে, যে নর্মাল যে সং গুলো হয় তার মধ্যে সুর আছে, তাল আছে, লয় আছে, সব থাকে, তাই না? গ্রামার মেনে করা হয়। কিন্তু যে র‍্যাপ মিউজিক যেটা এসছে সেখানে কিন্তু গ্রামার টামার মানা হয় না, তো তাকে বলা হচ্ছে আনকনভেনশনাল। ওকে, এই যে আনকনভেনশনাল এরকম বিভিন্ন জিনিস আমাদের লাইফে এসে উপস্থিত হয়েছে, তাদেরকে বলা হয় হলো বোহেমিয়ান, তাদেরকে বলা হয় বোহেমিয়ান, হু ফলোজ আনকনভেনশনাল লাইফস্টাইল। ওকে, খুব ইম্পর্টেন্ট বোহেমিয়ান শব্দটা। আরেকটা আমরা আজকে শব্দ শিখলাম বিমোয়ান, মনে রাখবে যে বিমোয়ান, বিমোয়ান মানে কি সরো, তাই না? বিমোয়ান মানে কি সরো, এই দুটোর মধ্যে কিন্তু গুলিয়ে ফেলো না, একটা বোহেমিয়ান একটা বিমোয়ান। বড়, BOROUGH, বড় মানে হলো এ টাউন অথবা ডিস্ট্রিক্ট যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট আছে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে এসেছিল CHASL এ, যে বড় মানে কি, এবং স্পেলিং টেস্টের জন্য ইম্পর্টেন্ট, খুব বারবার লিখে প্র্যাকটিস করবে। বড় মানে কি, যে একটা টাউন অথবা ডিস্ট্রিক্ট যেখানে অবশ্যই কি আছে, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট আছে। দেখো, বোর্জুয়াস শব্দটা একটু আগে করিয়েছি, অবশ্যই স্পেলিং টেস্টের জন্য ইম্পর্টেন্ট, মানে কি মিডল ক্লাস। আমি আবার এখানে লিখে দিচ্ছি যে হায়ার ক্লাসকে আমরা কি লিখবো, লিখে ফেলো দেখি প্রত্যেকে, হায়ার ক্লাসকে আমরা কি লিখবো, কি লিখিয়েছিলাম একটু লেখো দেখি। হায়ার ক্লাসকে আমরা লিখবো এলিট, আর লোয়ার ক্লাসকে আমরা কি লিখবো, লিখে ফেলো শব্দগুলো। লোয়ার ক্লাসকে আমরা কি লিখবো, র্যাঙ্ক অ্যান্ড ফাইল, র্যাঙ্ক অ্যান্ড ফাইল। প্লেবিয়ান, খুব খুব ইম্পর্টেন্ট শব্দ, হ্যাঁ, প্লেবিয়ান। আর একটা প্রোলেটারিয়েট, প্রোলেটারিয়েট, প্রোলেটরেট। ওকে, মনে রাখার চেষ্টা করবে, খুব ইম্পর্টেন্ট। বানানটা কিন্তু দেখে নেবে, খুব খুব আসে এগুলো। ব্রিটেল মানে কি, ব্রিটেল মানে হলো নাজুক, মানে ইজিলি ব্রোকেন বা সফট। ওকে, ইজিলি ব্রোকেন বা সফট।
তো সেটাকে আমরা কি করব, এর কয়েকটা সিনোনিম আমাদের একটু মনে রাখতে হবে। ইজিলি ব্রোকেন বা সফটের একটু মনে রাখবে। যেমন আমি লিখতে পারি ফ্র্যাজাইল, যেগুলো পরীক্ষায় আসে আমি লিখিয়ে দিচ্ছি। ফ্র্যাজাইল, ফ্রেইল, FRAIL, ফ্রেইল। আর আসে হলো ফ্ল্যাসিড, ফ্ল্যাসিড, ফিল্মজি, ফ্লিমজি হবে, সরি, ফ্লিমজি। আরেকটা হবে ডাকটাইল। একটু মনে রাখার চেষ্টা করবে প্রত্যেকে, বারবার লিখে লিখে প্র্যাকটিস করো আমার এগুলো, তাহলেই শব্দের ভান্ডার বেড়ে যাবে। ফ্র্যাজাইল, ফ্রেইল, ফ্ল্যাসিড, ফ্লিমজি, ডাকটাইল মানে ভঙ্গুর। ওকে। ক্যালাস, ক্যালাস শব্দটা দেখো একটা জিনিস, ক্যালাস মানে আমরা জেনারেলি কি জানি, ডাল জানি, তাই না? কিন্তু মনে রাখবে পরীক্ষায় এটাও ব্যবহার করছে, ক্রুয়েল। ওকে, ক্যালাসকে আমরা কি ব্যবহার করব, ক্রুয়েল। এর অন্য মানেগুলো ডাল আছে, কিন্তু আরেকটা মানে হলো, এটা সেকেন্ড মিনিং, সেটা কি, ক্রুয়েল। এবং পরীক্ষায় এটাই এসছে, 1 নাম্বার মিনিং এ আমরা ডাল করতে পারি। ওকে, কাওয়ার্ড করতে পারি, ইয়েস। কিন্তু কাওয়ার্ড করো না, ওটা অন্য মিনিং। কিন্তু আমরা খেয়াল রাখবো কি, ক্যালাসের দ্বিতীয় মানেটা কিন্তু ক্রুয়েল, এবং এটার উপর বেস করে পরীক্ষায় প্রশ্ন এসছে, তাই আমি করিয়ে দিলাম। ক্যানাইন, দেখো ক্যানাইন মানে হলো ডগ রিলেটেড, আর ফেলাইন মানে হলো ক্যাট রিলেটেড, আর বোভাইন, এই কটার মধ্যে একটা না একটা আসেই। বোভাইন মানে হলো কাউ রিলেটেড, আর ভিক্সেন এটাও দেয়, ভিক্সেন মানে হলো ফক্স রিলেটেড। বাস এই কটা মনে রাখবে। তাহলে কি কি বললাম, ক্যানাইন মানে হলো ডগ রিলেটেড, ফেলাইন মানে হলো ক্যাট রিলেটেড, বোভাইন মানে হলো কাউ রিলেটেড, ভিক্সেন মানে ফক্স রিলেটেড। ক্যানিবাল, ক্যানিবাল মানে তো জানোই যারা মাংস খায়। ওকে, এ পারসন হু ইটস হিউম্যান ফ্লেশ, এবং মানুষের মাংস খায় তাদেরকে ক্যানিবাল বলে। স্পেলিং টেস্টের জন্য ইম্পর্টেন্ট, 2 থেকে 3 বার পরীক্ষায় ক্যানিবাল শব্দটাকে স্পেলিং টেস্টে দেয়া হয়েছে। ক্যাপসাইজ মানে কি, বোট উল্টে যাওয়া। ওভারটার্ন অ্যাক্সিডেন্টালি, স্পেশালি বোটের ক্ষেত্রে ব্যবহার হয়। কার্নিভোরাস, কার্নিভোরাস মানে হলো ফিডিং অন অ্যানিমেলস। এরকম আর দুটো শব্দ মনে রাখবো, যেমন হার্বিভোরাস, হার্বি মানে যারা হার্ব খেয়ে বাঁচে, ফিডিং অন প্ল্যান্টস, ফিডিং অন প্ল্যান্টস। আর একটা হলো অমনিভোরাস, যাকে বাংলায় বলা হয় সবকিছু খায়, অল, বাংলায় সরি বলা হয় সর্বভুক। বাংলা বানান ভুল হলে ক্ষমা করে দিও। হ্যাঁ, ক্যাসকেড খুব খুব ইম্পর্টেন্ট শব্দ, দুবার দুরকম মিনিং নিয়ে এসছে। ক্যাসকেডের প্রথম মানেটা একটু বুঝে নাও। তোমরা নিশ্চয়ই স্টেশনে গিয়ে সাইকেল জমা দাও, অনেকে এরকম আছো, থাকতেই পারো, না থাকলেও হয়তো দেখেছো এই ধরনের দৃশ্য। অবশ্যই দেখবে একটা সাইকেলের ওপর আরেকটা সাইকেল এইভাবে করে রাখা হয়। তো একটা সাইকেলের গায়ে যদি আরেকটা, ধরো দাঁড়িয়ে আছে অনেকগুলো সাইকেল, বা কলেজগুলোতে জেনারেলি দেখা যায়, এবার একটা সাইকেল যদি আরেকটা গায়ে পড়ে, দেখবে সাথে সাথে পর পর সব কটা সাইকেল পড়ে যায়। এই ঘটনা আমাদের লাইফে আমরা অনেকবার সাক্ষী রয়েছি। তো এই যে একত্রে কোনো জিনিস কুইকলি পড়ে যাওয়া এবং শ্রেণী বিন্যাসের মাধ্যমে, তাকে বলা হয় ক্যাসকেড। আর দ্বিতীয় মানেটা হলো ওয়াটারফল। ওকে, এই যে জল পড়ছে, ঝর্ণার যে জল, ঠিক আছে, এবং নিচে পড়ছে ফল কুইকলি, তাকেও কি বলা হয়, ক্যাসকেড বলা হয়। তাহলে শব্দটা মানে মনে থাকবে তো, বুঝতে পারছো তো যে কি ধরনের মানেটা আমি বোঝালাম। ক্যাসকেড শব্দটা মনে থাকবে তো প্রত্যেকের, একটু মেসেজ করে দাও যে বুঝেছো কিনা সাইকেলের গল্পটা দিয়ে। আশা করি প্রত্যেকে দেখেছো, এই ধরনের দৃশ্য আমরা অবশ্যই সাক্ষী থাকি লাইফে। তো যাই হোক, এরপরে আমরা চলে আসবো পরের ঘটনা, যে কি আছে এখানে। 10টা হবে না, অ্যাকচুয়ালি 12টা হবে। আমি আজকে আরো দুটো শব্দ একটু আগে নিয়েছি, পেয়েছি, শব্দ দুটো পড়ে খুব ভালো লাগলো, 12 হবে। যে জেনারেল ভোকাব, যেখানে কি আছে, অ্যান্টোনিম হিসেবে এসেছিল, সিনোনিম হিসেবে এসেছিল, অথবা স্পেলিং টেস্ট হিসেবে বা ওয়ান ওয়ার্ডস হিসেবেও এসেছিল এই শব্দগুলো। যেমন এন্ডিউরেন্স, এন্ডিউরেন্স শব্দটার মানে কি, যে
যার দীর্ঘমেয়াদী বা দীর্ঘস্থায়িতা আছে, যে সহ্য করার ক্ষমতা, এবিলিটি টু কন্টিনিউ ডুইং সামথিং পেইনফুল উইদাউট কমপ্লেইনিং। খুব খুব ইম্পর্টেন্ট, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের জন্য ইম্পর্টেন্ট। যে কিভাবে দিয়েছে, যে নিজে খুব কষ্ট করে কমপ্লেইন না করে যখন কোনো কিছুকে চালিয়ে যায় তাকে এন্ডিউরেন্স বলে। ওকে, এটা জেনারেলি আমরা বাংলা বা হিন্দি সিনেমাগুলোতে দেখেছি যে হিরোর বাবা ছোটবেলায় মারা গেছে, মা যখন তাকে মানুষ করছে, এই যে কষ্টের অবস্থাটা, ছেলের মুখের দিকে তাকিয়ে হাসি মুখে কষ্ট সহ্য করে এগিয়ে যাচ্ছে, তাকে এন্ডিউরেন্স বলবো। এই দৃশ্যগুলো যেরকম আমি বলছি একটু মনে রাখার চেষ্টা করবে। এরপরে দেখো সাকার। তো একটা শব্দ এই রিলেটেডই থাকে, দেখো সাকসিংক্ট বলে একটা শব্দ একটু আগে করলাম, যেগুলো স্টুডেন্টদের গুলিয়ে যায়। সাকসিংক্ট, সাকসিংক্ট মানে কি বললাম, ব্রিফ, তাই না, শর্ট। আর আরেকটা কি এখন শিখছি, সাকার। সাকার শব্দটার মানে হলো হেল্প সামবডি হু ইজ সাফারিং। যে মানুষগুলো সাফার করছে তাদেরকে যখন কেউ হেল্প করা হয় তাকে বলা হয় সাকার। ওকে, খুব খুব ইম্পর্টেন্ট শব্দ, মানে হেল্পিং হ্যান্ডস। ওকে, সাপোর্ট দেওয়া, কাউকে সাহায্য করা, কাদেরকে, যারা খুব সাফার করছে তাদেরকে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে এসেছিল। সাবটেল, সাবটেল মানে হলো মাইনর ডিফারেন্স। সাবটেল মানে হলো নট ভেরি অবভিয়াস বা মাইনর, মাইনর ডিফারেন্স, মাইনর। ঠিক এর সিনোনিম কি থাকে জানো, নুয়ান্স, NUANCE, নুয়ান্স। এবার এটা কি ধরনের মিনিং, আমরা দেখবে এই ধরনের থাকে না, এরকম তোমরা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় আছো, দেখেছো যে দুটো এরকম বক্স দেয়া থাকে, তার মধ্যে একই রকম ছবি দুটো দেয়া আছে। এবার বলে এই ছবি দুটোর মধ্যে আর দুটো ডিফারেন্স খুঁজে বার করো। কিন্তু ছবি দুটো তুমি যদি অ্যাট এ গ্লান্স দেখো মনে হবে যেন যে সবই একই রকম, তাই না? এই যে ডিফারেন্স, সূক্ষ্ম ডিফারেন্স খুঁজে বার করা, তাকে বা বলা হচ্ছে, এই যে সূক্ষ্ম ডিফারেন্সকে সাবটেল ডিফারেন্স বা সাবটেল পয়েন্টস বা অবভিয়াস, মানে খুব নট ভেরি অবভিয়াস, তার সিনোনিম হলো নুয়ান্স। খুব খুব ইম্পর্টেন্ট শব্দ। কনজিওর আপ, মনে রাখবে কনজিওরের সঙ্গে সবসময় আপ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করা, মানে কাউকে জাদু করা বা ম্যাজিক করা। ট্রিক, টু ডু ক্লেভার ট্রিক্স বা ম্যাজিক। সুদ মানে কি, আমরা সুদ মানে শব্দটা কি শিখেছি, যে কোনো জিনিসকে শান্ত করা, কাম করা বা রিলিফ করা। এর সিনোনিম গুলো আমরা কি কি ব্যবহার করতে পারি, যেমন পেসিফাই, কি ব্যবহার করতে পারি, পেসিফাই। তারপরে কি ব্যবহার করতে পারি, আমার সঙ্গে সঙ্গে করতে থাকবে, দেখবে শিখতে পারবে। প্ল্যাকেট, প্ল্যাকেট মানে যখন মা ছেলে সন্তানকে শান্ত করে। মলিফাই করা। তারপরে কি, অ্যাসিউএস। তারপরে কি, প্যালিয়েট। প্যালিয়েট শব্দটা আমি বুঝিয়ে দিচ্ছি, ব্র্যাকেটে আমি লিখে দিচ্ছি, মেডিসিন। মানুষ যখন কোনো মেডিসিন খেয়ে বা লাগিয়ে আরাম পায় তাকে প্যালিয়েট বলা হয়। ওকে, সুট। তো এই কটা শব্দ তোমরা প্রত্যেকেই বারবার লিখে লিখে মনে রাখার চেষ্টা করবে। কি কি, পেসিফাই, প্ল্যাকেট, মলিফাই, অ্যাসিউএস আর প্যালিয়েট। প্যালিয়েট শব্দটা অবশ্যই মেডিসিনের সাথে রিলেটেড। চলে আসো এরপরে 6 নম্বরে যাচ্ছি আমি। সেন্সিওর, সেন্সিওর মানে হলো কি, যে কাউকে ক্রিটিসিজম করা, স্ট্রং ক্রিটিসিজম। দেখো এখানে ভেরি ইম্পর্টেন্ট সিনোনিম গুলো আছে। ক্যাস্টিগেট, প্রথম শব্দ কি, ক্যাস্টিগেট। ক্যাস্টিগেট। দেন আমরা কি পাবো, রিপ্রুভ। মনে রাখবো, রিপ্রুভ। তারপরে রিপ্রুভ। দেন আমরা পাবো আর কি থাকি, রিপ্রুভ, রিপ্রুভ, রেপ্রিম্যান্ড। রিবিউক মানে তীব্র ভর্ৎসনা করা। চাইড বলতে পারো, চাইড, CHIDE, চাইড।
তো এখান থেকে এই ক্যাস্টিগেট শব্দটা ইম্পর্টেন্ট, রিপ্রুফ ইম্পর্টেন্ট, রিপ্রুভ, তারপর রেপ্রিম্যান্ড, রিবিউক, চাইল্ড, আর বেশি মনে রাখার দরকার নেই। হ্যাঁ, ডিনাউন্স শব্দটা আমরা ব্যবহার করতে পারি, ডিনাউন্স, এটাও দিয়েছি অনেকবার, তোমাদের মনে রাখা উচিত। ডিনাউন্স শব্দটা ব্যবহার করতে পারি, স্কোল্ড শব্দটা ব্যবহার করতে পারি, মানে কাউকে তীব্র ভৎসনা করা, এই ধরনের। সিক শব্দটা মানে কি? কারো কাছ থেকে কোনো কিছু অ্যাচিভ করার জন্য চেষ্টা করা বা কোনো কিছু চাওয়া, তাকে আমরা সলিসিট শব্দটাও ব্যবহার করতে পারি। সলিসিট সিনোনিম হিসেবে ব্যবহৃত হতে পারে সলিসিট। রিড্রেস করা মানে কি? রিড্রেস করা মানে হলো কোনো প্রবলেমকে যখন কেউ সলভ করার চেষ্টা করে, কারেক্ট সামথিং দ্যাট ইজ আনফেয়ার অর রং, যে কোনো কিছু আনফেয়ার অবস্থায় রয়েছে বা রং, সেটাকে যখন কারেক্ট করা হয় তাকে রিড্রেস বলে। খুব খুব ইম্পর্টেন্ট শব্দ ফর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, পরীক্ষায় ওয়ান ওয়ার্ড হিসেবেই এটা এসছে, যে কোনো কিছুকে কারেক্ট করা যেটা অবশ্যই আনফেয়ার অথবা রং আছে। অ্যালেভিয়েট শব্দটা বারবার ঘুরে ফিরে আসছে। অ্যালেভিয়েট শব্দটা মানে কি? যে সিভিয়ারিটিকে লেস করা, টু মেক সামথিং লেস সিভিয়ার, ভেরি ইম্পর্টেন্ট। আর অ্যামেলিওরেট মানে কি? উন্নতি করা, কোনো কিছুকে যে পজিশনে আছে, আমি আবার এই শব্দটা লিখিয়ে দিচ্ছি, ব্যাখ্যা বলে দিচ্ছি। লিওরেট, দুটো শব্দ, একটা অ্যালেভিয়েট আর একটা অ্যামেলিওরেট। অ্যালেভিয়েট মানে হলো যে তোমার ধরো শরীরে কোনো ব্যথা বেদনা আছে, ওষুধকে সেটাকে তুমি কমানোর চেষ্টা করছো, বা কারো কোনো মনে ব্যথা আছে সেটাকে অন্য কেউ এসে সেটা কমিয়ে দেওয়ার চেষ্টা করছে, দিস ইজ কল অ্যালেভিয়েট। আর অ্যামেলিওরেট মানে কি? তুমি আজকে কি করেছো, আজকে তুমি একটা বড় চাকরি পেয়েছো, এরপরে তুমি নিজেকে আরো আপগ্রেডেশন করতে চাও, উন্নতি সাধন করতে চাও, দিস ইজ ইউর অ্যামেলিওরেট, উন্নতি সাধন, উন্নতি সাধন, উন্নতি সাধন। তাহলে অ্যালেভিয়েট আর অ্যামেলিওরেট, এই দুটো শব্দের ডিফারেন্স আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। ইজ ইট ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট এবং মনে রাখতে হবে একটু ডিফারেন্স গুলো কিন্তু। ওকে, এরপরে চলে আসো পারপিচুয়েট, খুব খুব ইম্পর্টেন্ট শব্দ এই পারপিচুয়েট। পারপিচুয়েট মানে হলো লাগাতার, আমি লিখে দিচ্ছি লাগাতার, মানে কন্টিনিউয়ালি, কন্টিনিউয়ালি। বাংলায় মনে রাখবে, লাগাতার যখন কোনো কাজ হচ্ছে বা কিছু হচ্ছে তাকে তোমরা পারপিচুয়েট বলতে পারো, লাগাতার, আমি লিখে রাখলাম। এরপর আসি হলো পন্ডার। পন্ডার মানে কি? কোনো কিছুকে যখন কেউ খুব কেয়ারফুলি চিন্তা করছে, এই চিন্তা করা, খুব ডিপলি চিন্তা করাকে পন্ডার বলা হয়। এর কিন্তু সিনোনিম মনে রাখতেই হবে। ওকে, পন্ডার শব্দটার সিনোনিম কিন্তু প্রত্যেককে মনে রাখতে হবে তোমাদের, যে কি কি হতে পারে দেখে নাও। দেখো, একটা গিভ থট টু, একটা হবে হলো গিভ থট টু, তারপরে হলো রিফ্লেক্ট, মাল ওভার, এই যেগুলো লেখাচ্ছি এবার এগুলো ইম্পর্টেন্ট। মিউজ অন, মিউজ অন, মাল ওভার বা মিউজ অন। আর হলো আমরা করতে পারি ইনকিউবেট, মনে রাখবে ইনকিউবেট, এই শব্দটাও দেয়, ইনকিউবেট। ওকে, আর রুমিনেট, সরি রুমিনেট শব্দটাও মনে রাখবে, রুমিনেট। মনে রাখবে রুমিনেটের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাবাউট বসে। রুমিনেটের পর লেখাটা একটু হয়ে গেল, সরি স্লিপ করে গেছে একটু, আমি ঠিক করে দিচ্ছি এখনই, ওয়েট। এই প্রত্যেকটা ইম্পর্টেন্ট আমি বুঝিয়ে দিচ্ছি, খুব খুব আসে পরীক্ষায়। দেখো প্রত্যেকটা বোঝার চেষ্টা করো কি কি আছে এখানে। একটা হলো গিভ থট টু, রিফ্লেক্ট, মাল ওভার, মিউজ অন, ইনকিউবেট, রুমিনেট অ্যাবাউট। আরো দুটো আরেকটা শব্দ দেয়,
আমরা জেনারেলি জানি ডেলিবারেট, তাই না? খুব ইম্পর্টেন্ট, ডেলিবারেট। মনে রাখবে ডেলিবারেটের একটা মানে হলো যে ইন্টেনশনালি, আর দ্বিতীয় মানেটা হলো টু থিঙ্ক ডিপলি। মনে রাখবে দ্বিতীয় মানেটা হলো ডেলিবারেটেড, থিঙ্ক ডিপলি, আর এক নাম্বার মানেটা কি? ইন্টেনশনালি। ওকে, আশা করি শব্দটা প্রত্যেকে বুঝতে পেরেছো। আর কোনটার পর কোনটা বসে? মাল ওভার, মিউজন, ইনকিউবেট, রুমিনেট, অ্যাবাউট। মনে রাখবে এরপরে অ্যাবাউট বসে। ওকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? প্রত্যেকে বুঝেছো শব্দটা পন্ডার মানেটা এবং কোন শব্দগুলোকে আমরা মনে রাখবো? ইজ ইট ক্লিয়ার? একটু মেসেজ করো। ওকে, প্রচুর শব্দ করিয়ে দিচ্ছি। এরকম টোটাল 25 সেট করাবো আমি, টোটাল, কোনো কিছু বাদ থাকবে না। প্রায় 90% ভোকাব এখানেই শিখিয়ে দেবো। প্রোক্রাস্টিনেট, প্রোক্রাস্টিনেট মানে হলো ডিলে, কোনো কিছুকে ডিলে করা, দেরি করা। এবার কিরকম? যেমন আজকের কাজ কাল করব, এই ধরনের ডিলেকে আমরা কি বলবো? প্রোক্রাস্টিনেট বলবো। এবার প্রোক্রাস্টিনেটের তুমি সিনোনিম মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। একটা ডেফার, ডেফার, তারপরে থাকে হলো পোস্টপন, দেন মনে রাখবে স্টল, drag your feet, drag one's feet, তারপরে protract, prolong, আরেকটা দেয় dilly dally, dilly dally। এই কটা শব্দ একটু মনে রাখার চেষ্টা করবে প্রত্যেকে, যে কি কি বললাম। এক হলো ডেফার, পোস্টপোন, স্টল, ড্র্যাগ ওয়ানস ফিট, প্রোট্রাক্ট, প্রলং, ডিলি ড্যালি। এদেরকে বলা হয় ডিলে, ডিলের সিনোনিম বা প্রোক্রাস্টিনেটের সিনোনিম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট শব্দ। ওকে, চলে আসো এর পরের জায়গায় আমরা যাব, 10টা ইডিয়ামস। এ ব্ল্যাক শিপ, ব্ল্যাক শিপ মানেটা কিরকম? একটা ফ্যামিলিতে সবাই বেশিরভাগই ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় বাবা জজ বা আইএএস অফিসার এই ধরনের। হঠাৎ করে দেখলে একটা ছেলে শুধু ব্যান্ডের গান বাজায়, কিছুই করে না, খালি গিটার নিয়ে ঘুরে বেড়ায়। দিস ইজ দ্য ব্ল্যাক শিপ অফ দেয়ার ফ্যামিলি। ওকে, যে অচ্যুত যাকে বলা হয়, যে একে কেউ পাত্তা দেয় না, ও একটু অন্যরকম, ঠিক আছে, কামাই টামাই কিছু নেই, খালি ঘুরে বেড়ায়। পুরোনো দিনের প্রসেনজিতের সিনেমায় প্রসেনজিৎ ব্ল্যাক শিপ হতো, মাঝে মধ্যেই দেখতে পাবে। অ্যাট স্নেইল স্পেস, স্নেইল স্পেস মানে হলো, স্নেইল মানে হলো শামুক। যারা শামুকের গতিতে এগোয় তারা কি হবে? ফাস্ট হবে না নিশ্চয়ই, ভেরি স্লো হবে। অ্যাট লগার্স হেড, ওকে, লগার্স হেড মানে হলো লগার্স গুলো, এই যে আমাদের যে দেখবে মাংস কাটে, হ্যাঁ, লগ গুলো, হ্যাঁ, ভালো করে বুঝবে, যেগুলোর মধ্যে ফেলে। এবার দেখবে তার মধ্যে যদি যদি জায়গাটা সমান না হয়, তার মধ্যে যদি একটু উপর দিকে ছোট ছোট টিলার মতো মাথা বেরিয়ে থাকে, মাংস কি কাটা যাবে? ছুরি দিয়ে তুমি যখন কাটবে তখন দেখবে ঠিক জায়গায় পড়বে না, ডিসপুট। ওকে, এবং যেটা ঝগড়ার বিষয়, এরকম আর কি মিনিংটা ক্লগার্সের। ঠিক যেরকম গুলো আমি বোঝাচ্ছি বারবার শুনে শুনে মনে রাখবে। অ্যাট সি, অল অ্যাট সি, এটা অনেকবার পরীক্ষায় এসছে, সবই এসছে পরীক্ষায়, এবং ডাব্লিউবিসিএস এও আসতে পারে। অল অ্যাট সি, তোমাকে যদি একটা সমুদ্রের মাঝখানে ফেলে দেওয়া হয়, ধরো তুমি রাতে ঘুমিয়ে আছো বাড়িতে, হঠাৎ করে জেগে দেখলে যে চারপাশে কিছু নেই, তুমি একটা বোটের মধ্যে সমুদ্রের মাঝখানে, কেউ কিচ্ছু নেই, তুমি কি হবে? নিশ্চয়ই খুব আনন্দ পাবে না, কি হবে? পারপ্লেক্সড হবে বা কনফিউজড হয়ে যাবে টোটালি, তাই না? কমপ্লিটলি পারপ্লেক্সড। হ্যাঁ, এরপর কি? হোয়াইট এলিফ্যান্ট মানে সাদা হাতি। বলে না সাদা হাতি লাখ টাকা দাম, এক্সপেন্সিভ। থিং কিন্তু কাজের নয়, মনে রাখবে, এক্সপেন্সিভ কিন্তু কাজের নয়, তাকে কি বলা হয়? সাদা হাতি, লাখ টাকা দাম। এক্স আউট, এক্স আউট মানে হলো কোনো কিছুকে খুঁজিয়ে বার করে আনা। ওকে,
খুঁড়িয়ে বার করে আনা, মানে এক্স মানে কি, কুড়োল দিয়ে কুপাও আউট করে নিয়ে আসো, এক্স আউট। ব্রিং টু লাইট, ব্রিং টু লাইট মানে কি, প্রকাশ্যে নিয়ে আসো, দিবালোকে নিয়ে আসো, তাকে কি বলবো, ডিসক্লোজ করো। ওকে, আচ্ছা। ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার মানে কি, মানুষের উপার্জন, তাই না, সোর্স অফ ইনকাম। ব্রেড অ্যান্ড বাটার হলো মানুষের সোর্স অফ ইনকাম। বাই অ্যান্ড বাই মানে হলো স্লোলি, অনেকটা অ্যাট স্নেল স্পেসের সিনোনিমের মতো। ব্যাকস্টেয়ার গসিপ, ওকে, ব্যাকস্টেয়ার গসিপ মানে আমি ব্যাপারটা বলে দিচ্ছি, আগের দিনে কি হতো, বাড়ি ঘরগুলোতে না প্রথম দিকে থাকতো রাজা রাজরাদের বাড়ি, অন্দরমহল, এই সমস্ত থাকতো, আর একদম পেছনের দিকে দেখবে থাকতো হলো কাদের, চাকর চাকরানীদের ঘর বাড়ি। তো এইটাকে বলা হচ্ছে ব্যাকস্টেয়ার গসিপ। এবং তাদের সারাদিনের কাজ, যদি তোমরা পুরনো সিনেমাগুলো বা নতুন সিনেমা এই ধরনের রাজা রাজাদের সিনেমা দেখে থাকো, তাদের কাজ ছিল রাজা রাজাদের সম্বন্ধে বিভিন্ন ধরনের কু আলোচনাগুলোকেই বেশি জোরালো করা, ওকে, বা নিজেদের মধ্যে আলোচনা করা, কানাঘুষো করা, একে বলা হচ্ছে ব্যাকস্টেয়ার গসিপ। মানে হলো টক অ্যামং সার্ভেন্টস, আনফেয়ার টক। আশা করি এই টোটালটা বুঝতে পেরেছো। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ইডিয়মস গুলো বুঝতে পেরেছো, কিভাবে মনে রাখবো? ইজ ইট ক্লিয়ার? টোটাল 40টা ইডিয়ম কিন্তু আমরা করে ফেললাম। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাব ফ্রেজাল ভার্ব, যেরকম করছিলাম 5টা ফ্রেজাল ভার্ব নিয়েছি। ব্রেক ডাউন, মনে রাখবে ব্রেক ডাউনের দুটো মানে, একটা হলো গাড়ি যখন লুজ কন্ট্রোল হয়ে গেছে বা গাড়িটা খারাপ হয়ে গেছে, সেটা ব্রেক ডাউন। দ্বিতীয় মানে হলো কেউ যখন ইমোশনাল হয়ে পড়ে, বিকাম ভেরি ইমোশনাল, become very emotional। কিরকম, ইন্ডিয়া যখন হেরে গেল তখন দেখবে অনেকের চোখ দিয়ে খুব জল বেরিয়ে গেছিল, সেটাকে বলা হচ্ছে ব্রেক ডাউন, মানে আর সহ্য করতে পারেনি। ব্রেক অ্যাওয়ে মানে কি, কোনো কিছুকে ভেঙে পালানো, মানে ফ্রি হওয়া। এর একটা তুমি করতে পারো ইমানিসিপেট, মনে রাখবে ইমানিসিপেট মানে ফ্রি হওয়া, এটা আসে খুব, ইমানিসিপেশন, ওকে, ফ্রি। ব্রেক উইথ মানে কি, ব্রেক উইথ মানে হলো কোনো কিছু নিয়ে ঝগড়া করা, খুব খুব আসে। ব্রেক উইথ মানে হলো কোনো কিছু নিয়ে ঝগড়া করা। ব্রেকআপ মানে কি, রিলেশনশিপ ব্রেকআপ, সবাই জানো এটা, ক্লোজ দ্য রিলেশন। আর ব্রেক আউট মানে কি, কোনো কিছু হঠাৎ করে শুরু হওয়া, কোভিড-19 আউটব্রেক। কোভিড-19 আউটব্রেক, ব্রেকআউটও বলে অথবা আউটব্রেকও বলে। তো এই পর্যন্তই রইল আজকের ক্লাস। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? আর প্রত্যেকে রুটিন ফলো করবে, রুটিন অনুযায়ী ক্লাস চলবে। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে বুঝেছো? ওকে, গুড নাইট টু ইউ অল। একটু পরেই রেকর্ডেড আপলোডেড হয়ে যাবে।